গোত্রকর্মের বিষয়ে লিখেছিলাম এমন মনে হচ্ছে, মনে পড়ছে না দীপক ভাই। গোত্রকর্ম বেদনীয় কর্ম কি মুখ্য মার্গে কিভাবে প্রকারে বাধা বা হেল্পফুল করে? গোত্রকর্ম অর্থাৎ পূর্বভাবে এখন বুঝে নাও কোনো সাধু আছে, তাকে বলে এই লোক সব এমন জালসাজ, এভাবে তো আমরা খারাপ বলার জন্য নিচু গোত্রে আমরা চলে যাই। হ্যাঁ, তো পরের ভাবে আপনি নিচু গোত্রে এসে যাবেন, তো ভদ্র লোকেরা খাবার খেতে বসেছে, আপনি তাকে ওঠাও, এই লোকদের এদিক ওদিক বসা, ওখানে বসো, এদিকে আসবে না আপনাদের। তো এই নিচু গোত্রদের অপমান মিলতেই থাকে। আর বাধক তো কি, যে অজ্ঞান দশাতে তো নিজেই মানে যে আমাকে তুলেছে, তো অপমান বহুত লাগে, আর কত রাগ দ্বেষ করে কর্ম বেঁধে নেয়। নিজেই ভুল করেছিল, উঁচু লোকেদের নিন্দা করেছিল। এই যে সাধু আচার্য উপাধ্যায় এমন সন্ত অথবা যে সজ্জন আছে তাদের নিন্দা করি, তো আমাদের নিচে গোত্র মেলে। আর নিচু গোত্রে আমরা অন্যদের নিন্দা করি, তো আমরা অপমান অনেক ভুগতে হয় পরে। অর্থাৎ এর জন্য এখন দাদা ভগবান নয় কলমে লিখেছেন, বলেছেন যে জীবন্ত অথবা মৃত্যু হওয়া, প্রত্যক্ষ অথবা পরোক্ষ কাউকে অবর্ণবাদ অপরাধ অভিনয় না করি এমন শক্তি দিন। সাধু সাধ্বী আচার্য উপাধ্যায় কারও অবর্ণবাদ অপরাধ অভিনয় না করি এমন শক্তি দিন। তো এই অবর্ণবাদে নিন্দার দোষ ধোয়া হয়। অবর্ণবাদ অর্থাৎ যেমন আছে তেমন না বলে তার জন্য খারাপ বলা ও ভুল বলা, তার প্রেস্টিজকে শেষ করে দেওয়া। আমরা অন্যকে বলি এমন এমন হয়, তো আমাদের নিচু গোত্র হয়ে যাবে পরের অবতারে। আগে আর মোহনীয় কর্ম অর্থাৎ না, আমি পুষ্পা, সেখান থেকেই শুরু হয়। আমি স্ত্রী, আমার কোনো পুরুষদের দরকার আছে, আমায় পয়সার দরকার আছে, আমার গয়নার দরকার আছে, সব মোহ উৎপন্ন হয়ে যায়। আর মোহ থেকে পরে না মেলে তো রাগ দ্বেষ, মেলে তো রাগ, না মেলে তো দ্বেষ। সংসারের বন্ধন চক্কর চালু হয়ে যায়। এ শুধু জ্ঞানের অভিহনে কেউ কর্ম থেকে ছাড়া পায় না। আগে হ্যাঁ, ভাবনা রাখবে। হ্যাঁ, আগে এই বলরাম আশীর্বাদ পাল। দিন। পূজ্যশ্রী জয় সচিদানন্দ। মঞ্জু, হ্যাঁ বলুন। 5 আজ্ঞা পালন করি আর ডেইলি রুটিনেও চলি, ধ্যানও থাকে, কিন্তু কখনো কখনো এমন লাগে যে মর্জি মতো যেন কিছু হয় না, বা কখনো এত বেশি গ্রন্থি মনে হয় যে ভেতরে ভীষণ যুদ্ধ হয়, আর জ্ঞান হাজির হয়ে যায় খুব তাড়াতাড়ি, অজ্ঞানও হাজির হয়ে যায়, কিন্তু সেখানে নিশ্চয়ই গিয়ে আবার ভেঙে যায়। হ্যাঁ, যদিও ভেঙে যায়, কিন্তু হয়েছে কি? কাউকে দুঃখ দেওয়া হয়েছে? কাউকে দুঃখ দিয়েছে প্রতিক্রমণও হতে থাকে। না, কিন্তু নিশ্চয় ভাঙার পরে কি হয়? হয় এই যে মনে হয় খামখেয়ালি এই করে কথা ফেলে। কেন হ্যাঁ? আসে ভেতরে, খুব অসুবিধা হয় যে কেন আসে না, না, এরকম ভুল না, না, ধারণা তা মনের নয়, মধ্যে। সে অসুবিধা। এ হলো ভুল ধারণা। কারণ ভরে থাকা মাল এখন না, আমরা সমুদ্রকূল থেকে আসি পায়ে হেঁটে, তো পায়ে বালি আসবে কি আসবে না? তো আমরা সেই রাস্তা দিয়ে চলেছি, তো এই সব মাল এসেছে। এখন যা আছে তাকে পরিষ্কার করো। আর যে আলাদা, যে ভাই শরীরের উপরে বালি আটকে গেছে, শরীর তো শুদ্ধ আছে, বিগড়ায়নি, বালিকে আমরা একটু কাপড় থেকে ঝেড়ে ফেলি অথবা জল দিয়ে ধুয়ে ফেলি, তো আমরা পরিষ্কার হয়ে যাব। এসব কি যে পূর্বকর্ম থেকে ক্রোধ মান মায়া লোভ সব সংযোগের চাপে আর অজ্ঞানতাতে, আর লোক সংজ্ঞা থেকে রোগ, এই ক্রোধ মান মায়া লোভের কর্ম, অর্থাৎ রোগ ঢুকে গেছে, আবরণ এসে গেছে। এখন আমাদের যে স্থিতি আছে সেই সবই এখন পরিষ্কার করতে হবে। কিভাবে শুদ্ধ করবে, ওর থেকে কিভাবে আলাদা থাকবে, আর শুদ্ধাত্মা থেকে এক এক দোষ থেকে শেষ করবে, সেই পুরুষার্থই করবে। কেন এসেছে? ও বুদ্ধির দখল। আর এ বুদ্ধি এসে গেছে, তো ফের পরিষ্কার তো হবে না, কান্না চালু থাকবে আমাদের। দোষ পরিষ্কার করা বাকি থেকে গেছে, আর কেন এসেছে, কিভাবে এসেছে, এই হস্তক্ষেপই আমরা সাফোকেশন, প্রোগ্রেস থেমে যাবে আমাদের। হ্যাঁ, লুকিয়ে থাকা তো দোষ বের অসুবিধা হয়। নেই, ঠিক কি না? আমাদের প্রকাশ বেড়ে গেছে, তো জানবে। তার প্রতিক্রমণ কি করে করব? হ্যাঁ, প্রকাশ বেড়েছে, প্রকাশে আবর্জনা দেখায়। তো হ্যাঁ, আবর্জনা কেন দেখা যায়? আরে দেখায় তো প্রকাশ বেড়েছে, তার মতলব হ্যাঁ, আলো বাড়লো, আবর্জনা দেখাবে। হ্যাঁ, তো আনন্দ করা উচিত, চলো আবর্জনা দেখাচ্ছে, হে দাদা ভগবান, এক এক আবর্জনা সাফ করি, ক্রোধ মান মায়া লোভ শেষ করি, এমন আমাকে শক্তি দিন। ঠিক হ্যাঁ, আছে। জয় জয় সচ্চিদানন্দ। সচিদানন্দ। হ্যাঁ, জয় সচ্চিদানন্দ দীপক ভাই। বলুন। আমার প্রশ্ন মনে পড়ছে না কি ওতে। নাম? বলরাম। বলরাম পাল। কোনো ব্যক্তি আমাকে মন বচন কায় দ্বারা দুঃখ দেয়, তো কিভাবে সমতা রাখব? আমাদের দুঃখ দেয় কি কাকে দুঃখ দেয়? না দীপক ভাই, আমারই লেগে যায়। হ্যাঁ, আমারই লাগে, কিন্তু সত্যি করে কাকে দুঃখ দেয়? সত্যি করে তো এই বলরামকেই দেয়। হ্যাঁ, আর বলরামের কেন দুঃখ হয়? কারণ পাঠিয়েছিল, সে তো ফিরে এসেছে না। কাউকে আপনি 10,000 দিয়েছেন, তো হ্যাঁ, যখন ফিরিয়ে দেবে তো দুঃখ হবে কি খুশি হবেন আপনি?
খুশি হ্যাঁ হবে। খুশি। আরে আমাদের 10,000 ফিরে এসেছে, হ্যাঁ। তো দুটো ধমক দিয়েছে, তো সেটাও ফিরে আসবে কিনা সেটা জমা করতে হবে। আনন্দ করবে, চলো আমরা মাল ফিরে এসে গেছে, আমি মোক্ষের জন্য ছাড়া পাবো এখন। কিন্তু সেই সময় দীপক ভাই সমতা থাকে না যে। কিন্তু এই ধারণা এখন ধরে রাখবে, সমতা থাকবে। আচ্ছা, হ্যাঁ, আমি উপকার মানতে হবে, যে আমার অপমান করে আমার মানের গ্রন্থি আপনাকে ভাঙতে হবে, যে ভালোটা মজবুত রাখতে হবে। ভাঙতে হবে হ্যাঁ, তো মানের কেউ গ্রন্থি। ভেঙে দেয় তার হাতিয়ার দিয়ে, তার পরিশ্রমে, তার শক্তি দিয়ে, তো আপনার আনন্দ করা উচিত কি দুঃখী হবেন? আনন্দ করা উচিত। তো আনন্দ করো, এই ধারণা কি চেঞ্জ করতে হবে। ধারণা বদলে যায় তো সেই দুঃখই সুখ লাগবে। না তো এ দুঃখী হয়, সংসার দুঃখী, ক্রোধ মান মায়া লোভ, একটু অপমান হয়ে গেলেই দুঃখ দুঃখ। বড় রাজা হয় বা নেতা হয় বা অভিনেতা, একটু অপমান করে তো সব দুঃখী। তো এই দুঃখী সংসারে আছেই আছে, কিন্তু আমাদের ধারণা বদল করেই তো সেই দুঃখই আমাদের সুখ মনে হবে। মনোজ দাস ভান্ডারী, হ্যাঁ না বলুন। না, সর্বপ্রথম আপনাকে প্রণাম হুম। করছি। আর দীপক ভাই, আপনার কাছে আসার জন্য আমার মেসেজের অনেক বড় যোগদান আছে। ওকেও আমি প্রণাম করছি। সব মিসেস তো হেল্প ওয়ালাই হয়, হেল্পিং এ হয় সবার মিসেস তো। হ্যাঁ, এখন ফাইল প্রেমপূর্বক নাম্বার 2। থাকবে, একে অন্যকে দুঃখ দেবে না, প্রেমপূর্বক হ্যাঁ, থাকবে, আর সৎসঙ্গী হয়ে গেছে এখন, হ্যাঁ, হ্যাঁ। মুখের সাথীর মতো হ্যাঁ। থাকবে দুজনে। সব থেকে প্রথমে এটা এমন হয়, আমরা অনেক সার্চ করতাম টিভিতে, করতে করতে নিরুমার আমরা সৎসঙ্গ দেখা শুরু করি, আর অনেক বইও পড়ি, পাতা অনেক পড়ি। তাতে পড়ার পরে অন্তিমে এটাই লেখা হয় যে আমাকে খুঁজতে হয় ভগবানকে তো নিজের মধ্যে দেখো। নিজেকে দেখতে হয় তো কিভাবে দেখবো? হুম। ও আমার আপনার কাছে মিলেছে। নিজের মধ্যে কিভাবে দেখবো? ও আপনার কাছে পেয়েছি, যে আত্মাকে কিভাবে জানবো? আর বিগত 2 বছর ধরে আমি আপনাকে ফলো করে আসছি, আর খুব আনন্দ হচ্ছে, খুব মজা আসছে, আর পুরা জীবনভর আপনার ফলোতে থাকবো, এ এমন সম্পূর্ণ ইচ্ছা অপেক্ষা খুব আছে। ভালো। দীপক ভাই, আপনাকে অনেক অনেক প্রণাম করছি। হ্যাঁ, ধন্যবাদ। জয় সচি। জয় সচ্চিদানন্দ। কি নাম আমার একটা আপনার? প্রশ্ন, মীনা দেবী। হ্যাঁ, এটা দ্বিতীয় প্রশ্ন, যে ভুলের জন্য আমরা প্রতিক্রমণ করি, তাহলে কি প্রতিক্রমণ করার পরেও সেই ভুলকে দ্বিতীয়বার ভুগতে হবে? হ্যাঁ অর্থাৎ ভুলের ফল ভুগতে হবে, আপনি জিজ্ঞাসা হ্যাঁ, করতে হ্যাঁ। চান? না, অনেক করিকে জ্বলে যায়, তবুও যে স্থূল, ধরে নাও আপনি মিথ্যা বলেছেন, এক্সাম্পল দিচ্ছি, মিথ্যা বলে দিয়েছ, কাজ না, এই বোন যে বলেছিল আমি সত্যি মিথ্যা কিছু ছল কপট করেও চান্স নিই বোঝার জন্য, এখন এ মিথ্যা বলেছে, তার পরে ভিতরে অনেক পশ্চাতাপ করে, তো দ্বিতীয় লাইফে মিথ্যা বলার পাপ আসবে না আপনার, কিন্তু এই লাইফে কি আসবে? এই 6 মাসে 12 মাসে কেউ ধরবে এ তো খুব মিথ্যা বলে, অর্থাৎ আপনার বেইজ্জত করবে বা বদনাম করবে, যে এ একজন মিথ্যাবাদী, একে বিশ্বাস করা উচিত নয়। স্থূলের ফল স্থূল আসে, কিন্তু সূক্ষ্মতে যে পশ্চাতাপ করে তার ফল দ্বিতীয়ভাবে আসবে না। প্রতিক্রমণ করার পরেও মানে হ্যাঁ, মানে অনেক। পরেও অনেক আসবে। হ্যাঁ? প্রতিক্রমণ করার পরেও সেই দোষ মানে পরে মতলব আমার মনে হয় আসে তো, মতলব কি যে এই দোষের লেয়ার থাকে, অনিয়নের লেয়ার থাকে না, একটা চলে যায় তো দ্বিতীয়টা আসে, দ্বিতীয়টা চলে যায় তো তৃতীয় আসে, তো ফিরে আসে তো পরেরটাই হ্যাঁ। আছে। আবার প্রতিক্রমণ করলে এক লেয়ার যাবে, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ জয় সচ্চিদানন্দ। বলুন। বালকরাম, হিমাচল হ্যাঁ থেকে। বলুন। জিনিসের জন্য মোহ, যদি জিনিস যেমন চুরি হয়ে যায় তো আমাদের খুব খারাপ লাগে, তো তার প্রতিক্রমণের জন্য কি করতে হবে? ও আমাদের মনকেই সমাধান করতে হবে, যা আমার ছিল না সে চলে গেছে। এই চুরি কি আমাদের হিসাবের জিনিস হয় ততটাই আমাদের কাছে থাকে, হিসাবের না হয় তো চলে যায়। এই চুরি করনেওয়ালা আর যার ঘরে চুরি হয় দুজনেরই কন্ট্রাক্ট থাকে, হিসাব পুরা হয়েছে, জেনে নেবে, ব্যবস্থিত। এখন চোরের দোষ নয়, আর আমাদের হিসাব পুরা হয়েছে, আমরা এমন লোভের গ্রন্থি ভাঙতে পারি না, তো প্রকৃত ভেঙে দিয়েছে, আনন্দ করো। তাতে প্রতিক্রমণ এমন কিছু সব, হ্যাঁ, চোরের জন্য যে ভাব খারাপ হয়ে যায় তার প্রতিক্রমণ করতে হবে, না, বিনা বাকি চুরির জ্ঞান দ্বারা সমাধান করে নেবে। বিনা বিনা তাকে জানাবো কিভাবে, কার জন্য করব ফের প্রতিক্রমণ? না, এ জানা নেই, কিন্তু ভাব বিগড়ে যায় তো। হ্যাঁ, এই চোরেরা এমন হয়, এই এমন করেছে, ওই লোকসান করেছে, কাউকে বলার সময় তো তার নেগেটিভ বলে। হ্যাঁ, এই আজকাল তো বেকার লোকেরা শালা চুরি করে, এমন তেমন, ওভাবে বলা উচিত নয়। হ্যাঁ, তো আমাদের আংটি হারিয়ে যায়, 10 দিন পরে আমাদেরই প্যান্টের পকেট থেকে বের হয়, হ্যাঁ, পকেট থেকে, আর মনে হবে যে কে চুরি করেছে, এমন এই চাকরের উপরে শঙ্কা করে।
হ্যাঁ হ্যাঁ, কখনো সত্যি কথা না জানো তো ফের কাউকে নেগেটিভ কোনো বলা উচিত নয়। ঠিক আছে। হয়েছে তা অবস্থিত বলে পাশে সরিয়ে রাখবে। হ্যাঁ, জয় সচ্চিদানন্দ। বলো। স্যার, আমার তো প্রশ্ন বলার জন্য অনেক আছে, কিন্তু একটা কি লিখেছি। নাম? এই জ্ঞাতাদ্রষ্টা থাকা ও ব্যবস্থিত শক্তির অধীন কি? না, এ ও পুরুষার্থ কি? পুরুষার্থ। ও আপনাকে থাকতে হবে। ব্যবস্থিত শক্তি দেবব্রত। দেবব্রত আচ্ছা, আমি- ব্যবস্থিতের অধীন। আর দেবব্রত কি করছে সেটা দেখা ও আপনার পুরুষার্থ। ও ব্যবস্থিতের অধীন নয়, ও জ্ঞানের অধীন, জাগৃতির অধীন। আমি কোনো কার্যে সফল হওয়া বা বিফল হওয়া তো তো ও ব্যবস্থিত অধীন। ব্যবস্থিত। ও পুণ্যের উদয় হয়তো সফলতা আসে, পুণ্য শেষ হয়তো নিষ্ফলতা আসবে। তো তাতে থাকতে পারি না, জ্ঞাতাদ্রষ্টাতে কেন? ও তো থাকা যায় না। ও আমাদের, কারণ অজ্ঞানতাতে আমরা কর্ম বেঁধেছি, সব এখনও ফল দেয় তো ডিস্টার্ব করবে। কিন্তু বুঝতে আমরা পারতে হবে। যদিও এফেক্ট আসবে শরীরে, দেবব্রতের এফেক্ট এসে যাবে যে আমরা লোকসান হয়ে গেছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে দেবব্রতের হয় আর ব্যবস্থিত। পাপের হিসাব এসেছে, কারোর দোষ নয়। ধীরে ধীরে জ্ঞান সেট করবে তো শক্তি বাড়বে। আরও একটা জিনিস, জ্ঞাতাদ্রষ্টা থাকলে কি কর্মফল হয় না কর্ম কর্ম? কর্ম বীজ নতুন পড়া বন্ধ হয়ে যাবে। কর্মফল তো ভুগতেই হবে, সবাইকে ভুগতে হয় তাকে। অর্থাৎ কেউ চুরি করে জ্ঞাতাদ্রষ্টা থেকে, তো তার কি হবে? তার বীজ পড়বে না, চুরির ফল আসবে। লোকেরা ধরবে, মারবে, তাকে পিটবে, আর কোনো লোক তাকে জেলেও ঢোকাবে। জ্ঞাতাদ্রষ্টা থাকলে দ্বিতীয়ভাবে কর্মবীজ আসবে না তার। আপনার কি ইচ্ছা আছে? না, আমার তো ইচ্ছা যে চুরি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, কিন্তু হয় না বন্ধ। তো প্রতিক্রমণ করো। দেখো যে কোনো বাসন হয়, ধরো একজন লোক সিগারেট খায় বা চুরি করে বা ক্রোধ করে বা কারো প্রতি বৈর ভাব করে, যে কোনো দোষ হয়, তো এই দোষ খারাপ। প্রথমে ফার্স্ট স্টেপ, ক্রোধ করা খুব খারাপ বা সিগারেট খাওয়া খুব খারাপ, খাওয়া উচিত নয়, এই ফার্স্ট স্টেপ নিশ্চয়ই করো, অভিপ্রায়। সেকেন্ড স্টেপ, কিভাবে সিগারেট লোকসান করে, না খেলে কি ফায়দা হবে, ভাব বোঝো, বুঝতেই হবে, স্টাডি করো। তৃতীয় স্টেপ, যতবার খাওয়া হয়েছে বা ক্রোধ হয়ে গেছে পশ্চাতাপ করো, হে ভগবান, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করুন, এই ভুল না করার শক্তি দিন। না, এত করার পরেও ছাড়ে না। এটা বোঝো, একদিনে ছাড়বে না। এই রাস্তা এমন, ভিতরে যতবার হয় ততবার প্রতিক্রমণ করাবে দেবব্রতকে দিয়ে, আর ও প্রোটেকশন করবে না। আর একটু ক্রোধ হয়েছে, তাতে কি কেন এত চিৎকার করছো? আরে একটুও নয়, কে বলো আমার বিহবলতা, আমার ভুল, আমি অনেক ক্ষমা চাই, আমি অনেক অনেক ভুল করেছি, অ্যাকসেপ্ট করতে হবে সব সময়। তো ধীরে ধীরে ক্রোধ ভাঙবে। আর একদিনের ভরে থাকা মাল নয়, 6 মাসও লাগবে, 6 বছরও লাগবে, কারো 50 বছরও লাগে। কত মাল ভরে আছে কে জানে। না, ভাবুন কেউ চুরি করে আর দাদা ভগবানের কাছে প্রার্থনা করে যে দাদা ভগবান আমার চুরি ছেড়ে যায়, হ্যাঁ, তো তো ছাড়া দেখা যায় না। ছাড়ে না, ও দিনে ছাড়বে না, কিন্তু চুরি বুঝে নাও তো ধীরে ধীরে দ্বিতীয় দিন যখন জানতে পারবে যে আমি ভুল করেছি, তো চুরির জিনিস ফিরে রেখে দেবে, ফিরে যাবে আর চুপি চুপি রেখে দেবে। এসে যাবে যে ভাই আমি করব না, হে ভগবান আমার ভুল হয়ে গেছে, আমি কখনো করব না, আমাকে শক্তি দিন। সারা দিন খোঁচাতে হবে, ভিতরে পশ্চাতাপ করতে থাকতে হবে, তো ধীরে ধীরে ছেড়ে তো যাবে। ডিপ্রেশন আসবে না তো? ডিপ্রেশন নয়, তাকে দিয়ে করাবে, এই কর্নেওয়ালাকে দিয়ে ক্ষমা চাওয়াবে, দোষীকে ক্ষমা চাইতে বলবে। ডিপ্রেশন তো কি, দোষ করতে ডিপ্রেশন হয় না, পশ্চাতাপ করতে ডিপ্রেশন কিভাবে আসবে? না, আরে পশ্চাতাপ করে- করলে দোষ কেটে যায়, পশ্চাতাপেই জ্বলে যায় দোষ। পশ্চাতাপ তো করতেই হবে। ঠিক আছে। ডিপ্রেশন তো কি অন্য জিনিস, লোকে ধরবে তখন ডিপ্রেশন আসবে, এই আমার সম্মান চলে গেছে, এখন আমার কি হবে, কি বলবে? প্রশ্ন লেখা স্থূল আছে, সংযোগ, আমি সূক্ষ্ম মানে সংযোগ বাণীর সংযোগের ওপর পরাধীন হয়। পরাধীন হয়। সেই জ্ঞান আমার হৃদয়ে সন্তাপিত থাকে, এমন কৃপা করুন। হ্যাঁ, আগে দখল কখনো না করি, এমন আমাকে শক্তি দিন। তো এই দখল না করার মতো এই কথা। স্থূল সংযোগ অর্থাৎ 5 ইন্দ্রিয় দ্বারা যা কিছু অনুভবে আসে, ও স্থূল সংযোগ বলেছে। বুদ্ধি দ্বারা এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সূক্ষ্মতে ক্রোধ, মান, মায়া, লোভ ও সূক্ষ্ম সংযোগ। আর যে স্পিচ বের হয় ও বাণীর সংযোগে, সব পর অর্থাৎ আত্মা থেকে আলাদা, পরাধীন অর্থাৎ পরসত্তাতে আছে, ব্যবস্থিতের হাতে। আমাদের এই ব্যবস্থিতের অধীনে বিচার আসে, বাণী বের হয়, এই ব্যবহার হয়, তাতে আমি করেছি, ভালো করেছি, ও দখল। আর কেন আমার দ্বারা এমন হয়ে যায়, কেন এখন বন্ধ হচ্ছে না, সেটাও দখল। সেই দখল করবে না, হ্যাঁ, তাকে জানবে যে প্রকৃতির
লতার ভরে ভরে থাকা মাল। হ্যাঁ কাউকে দুঃখ দাও তো ফাইল 1কে বলবে প্রতিক্রমণ করো। আগে বলুন। পূজ্যশ্রী চরণে শত শত নমন। পূজ্যশ্রী, আমি নিজের জীবনকে দুই ভাগে দেখি। এক জ্ঞানের পূর্বের, জ্ঞান নেওয়ার পূর্বের, আর জ্ঞানের পরের। প্রথমে যা কিছুই হয়েছে সেই বিষয়ে তো জানতাম না যে মানে এসব দোষ, এটা হলো পাপ, এ কি হয় করলে, কিন্তু এখন জানতে পারছি। তো তার পরিণাম এখন এমন লাগে যে যেও প্রথমে আছে যা কিছু দোষ হয়েছে তার শরীরে অনেক সমস্যা আসছে। ও তো এখন এসেছে, ধীরে ধীরে ডাক্তারের ঔষধ নেবে আর দাদার আশীর্বাদ সব ধীরে ধীরে পুরো করবে। ওসব এখন ফল, ধীরে ধীরে সে সবই ডিসচার্জ কর্ম। আগে তো পূজ্যশ্রী, আপনি এখন আলাদা রাখতে শেখো। আগে। এসব শরীরের হয়, ফাইল 1-এর শরীরের হয়, আমি আলাদা। এ হিসাব এসেছে, এসব সমভাবে সমাধান করো। আর যে কিছু উপায় আছে, ঔষধ আছে, বা যে উপায় করতে হয় করো। দুঃখী হয়ে যাবে না। আমি কত ভুল করেছি, আমাকে কত ভুগতে, দুঃখী হবে না। উপায় করে সলিউশন বের করো। আর উপায়ও নেই, ধরে নাও আঙুল কেটে গেছে, তার উপায় নেই, তো দুঃখীও হবে না। যা আছে এখন স্থিরতা রাখবে আর ধীরে ধীরে যা বাকি রয়ে গেছে তার আনন্দে থাকবে আর নিজের ব্যবহার পুরা করবে। বুঝতে পারছেন আপনি? আগে। জয় সচিদানন্দ। এই মনুষ্যজনিতে কত বয়স থেকে কর্মবন্ধন শুরু হয়ে যায় একটু বলবেন কি? ও বয়স নয়, জন্ম থেকে, অর্থাৎ শ্বাস চালু হলো কি কর্মবন্ধনও শুরু। আচ্ছা, যেমন বাচ্চার জ্ঞানও থাকে না যে আমি ও কি করে এ তো যাচ্ছি, অজ্ঞান তবুও থেকেই বন্ধন। কর্মবন্ধন। হয়তো জ্ঞান থাকে তো কর্মই ছিল না, অজ্ঞান আছেই আছে। আর না, বাচ্চাকে তো তো মুখে দাও তো কি করবে? ফু বের করে দেয় কি না? হ্যাঁ তো এ দ্বেষ করে। আর কোনো মিষ্টি জিনিস দাও, চাটবে। তো এটাই রাগ দ্বেষ, সেটাই কর্মবীজের কারণ। আচ্ছা, তো এটাই জিজ্ঞেস করছি, যেমন ছোট বাচ্চা পোকামাকড় মেরে দেয়, ওদের তাতে হ্যাঁ। মজা আসে বা অন্য কিছু, ওরও কর্মবন্ধন হয় কি না? ও সেসব উপলব্ধি হয় না ওর, বুদ্ধিপূর্বক নয়, কিন্তু সূক্ষ্মতে হয়। আচ্ছা ওকে কেউ মারে তো তো চিৎকার করে, কাঁদে, তো কাঁদার সময়ও ওর দোষ হয়, ওখানে বীজ হ্যাঁ। পড়ে যায়। এক্স্যাক্টলি। তো বুদ্ধিপূর্বক যে কর্ম আছে না, ও বুদ্ধি ডেভেলপ হওয়ার পরে বেশি আঠালো কর্ম বাঁধে, নয়তো এভাবে সহজ তো কর্মবন্ধন চলে আসছে। আচ্ছা, যেমন আপনি বলেন পূজ্যশ্রী যে প্রতিক্রমণ করি, মানে যে কোনো দোষের তো কাপড় ততক্ষণ ধুতে হবে যতক্ষণ তার দাগ না মুছে যায়। যেমন ধরুন সেই কাপড়ে দাগও লেগেছে আর ফেলেও দিই, পরি না, তার আবশ্যকতা নেই, তো এখন সেই তাকেও ধুতে হবে? না, সেই কাপড় আলাদা। এই আচ্ছা। শরীর রূপী কাপড় তো এখন একদিন ছাড়বে, তখন পরে করবে না। আগে ছেড়ে দেওয়ার পরে কি? এখন তো ছাড়া হয়নি না, কিনা ফাইল না 1কে। না না ছেড়ে দেওয়ার পরে করতে হবে না, এমনই দেহ ছেড়ে গেছে, এখন দ্বিতীয়ভাবে দেখে নেবে, যা এসে যায় সাথে তো আচ্ছা, জয় সচিদানন্দ। করাই উচিত। আর জাগৃতি থাকে যে এর নিয়ম কি, যে যতক্ষণ আমরা এই দেহে যা জীবন্ত আছি, সব দোষকে আমরা শেষ করতে পারি প্রতিক্রমণ দ্বার প্রত্যাখ্যান দ্বারা। অর্থাৎ অনেক বড় আমাদের কাছে চান্স আছে। দেহে জীবন্ত আছো ততক্ষণ এক এক দোষকে স্মরণ করে ধুয়ে ফেলো, তো দ্বিতীয়ভাবে ক্যারি ফরওয়ার্ড হবে না। পূজ্যশ্রী, এই যে জ্ঞান পেয়েছি তার জন্য মানে সময়ও ভীষণ লেগেছে, মানে এর সদুপয়োগ বেশি করতে পারিনি। ঘরে অন্য ব্যাপারে, যেমন শাশুড়ির ব্যাপার বা পরিবারের কাজে এত টাইম মানে খারাপ হয়ে যায়, আর যা এর মূল্য মানে ঘরে গিয়ে ভীষণ কম হয়ে যায়। এখানে এসে অনেক দোষ দেখি তো খুব খারাপ লাগে। হ্যাঁ। তো এখন যে কিছু আছে ধীরে ধীরে নিশ্চয়ই মজবুত করো, আর যতটুকু সময় উপযোগে লাগবে তত ভালো। খারাপ হয়ে গেছে ও তো ছাড়ো, এখন আর যতটুকু আছে ততটা শুধরাও। ও নিশ্চয় করো আজ থেকেই যে আমি আমার সব সময় খারাপ করব না। মনুষ্যভাবে না, এই ট্রেন আপনার 2 মিনিট লেট হয়ে যাও তো ছেড়ে যায় কি না? আগে তো 2 মিনিটের মূল্য তখন মনে হয় যে ট্রেন সামনে, আর একটুই এই 2 মিনিট লেট হয়েছে আর ট্রেন চলে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। তো যখন মূল্য তো তখন চলে যায়, তখন মনে পড়ে যে কত মূল্যবান এক এক মিনিট। তো এমন এই জ্ঞানেরও তো 2 ঘন্টাতে তো দেখো কেবল আত্মার সাক্ষাৎকার পেতে, আর এই 2 ঘন্টাতে সারাদিনে 2 ঘন্টা কতবার খারাপ করে ফেলি প্রত্যেক রোজ। তো এই মূল্য বুঝতে হবে যে এই মূল্য তখনই বোঝা যাবে 20 বছর ধরে আত্মসাধনা করার জন্য প্রয়ত্ন করে ধ্যান করে, তবু ও তার হাতে কিছুই আসে না,
তখন তার মূল্য জানবে যে আমি এত সাধনা করেছি, পরিশ্রম আমার বেকার যাচ্ছে। আর যখন তাকে জ্ঞান মিলে যায় তো মনে হয় ওহো, কোটি অবতারে মেলেনি, ও আমাকে মিলেছে, এখন 1 মিনিটও খারাপ করব না আমি। বলুন। পূজ্যশ্রী, আপনাকে কোটি কোটি প্রণাম। শ্রীমন্দর স্বামীজির প্রার্থনা আছে, ওতে দেওয়া হয়েছে যে সব জীবের প্রতি সম্পূর্ণ আরাধক ভাব আর সম্পূর্ণ জীবের প্রতি অবিরোধক ভাব। এর অর্থটা কি একটু বলবেন? সকালে হয়েছে না কথা, আরাধক অর্থাৎ পজিটিভ থাকা, বুঝে না যে যে ভগবানের ভক্তি করে বা আত্মজ্ঞান যে পেয়েছে তার পজিটিভ, তার গুণ গাওয়া, তার পজিটিভ দেখা, তার ভক্তিতে থাকা, ও আরাধক ভাব। আর সংসারের জীবের প্রতি অবিরাধক ভাব, কারণ সংসারের জীব তো সংসারে আছেই, ওরা ক্রোধ, মান, মায়া, লোভ দ্বারা বাঁধা পড়ে আছে, অজ্ঞানতাতে আছে, তো মুখ্য মার্গ থেকে বিমুখী চলে আসছে। তো তার জন্য কোনো নেগেটিভ না বলা, যে না অবিরাধক ভাব। বিরাধক ভাব অর্থাৎ কি, যে আমরা তার খারাপ বলি, নিন্দা করি, কুৎসা করি, তার কিছু অবর্ণবাদ করি বা তার নেগেটিভ বলি, তো আমাদের বিরাধনা হয়ে যাবে। তো তার জন্য অবিরাধক ভাব সংসারী লোকের জন্য, আর আত্মজ্ঞানী লোকের জন্য আরাধক ভাব। কেননা ও মোক্ষ মার্গে শুরু করেছি, তো আমরা তার জন্য আরাধক ভাব রাখি, তো আমাদেরও মোক্ষ মার্গ প্রগতি আসবে। চরণবিধিতে দিয়েছে যে 6 মহাব্রতকে ভঙ্গ আর 18 পাপস্থান, এই বিষয়ে কিছু বলবেন কি? ওসব জৈন শাস্ত্রে লেখা আছে, সব ওসব 18 পাপস্থানক লেখা আছে। এই মিথ্যা বলা, চুরি করা, ব্যভিচার করা, হিংসা, পরিগ্রহ, ক্রোধ, মান, মায়া, লোভ, মিথ্যাত্ব, রাগ, দ্বেষ, চারি, এই চুগলি করে ও সব কারো নিন্দা করে, এসব এমন 18 পাপস্থানক লেখা আছে। আর 6 মহাব্রত অর্থাৎ অসত্য অর্থাৎ সত্য মহাব্রত, অচর্য মহাব্রত, অপরিগ্রহ মহাব্রত, ব্রহ্মচর্য মহাব্রত, অহিংসা মহাব্রত, আর রাত্রি ভোজনকেও এই লোকেরা না করা উচিত, এমন মহাব্রতে লিখেছে পরের লোকেরা। আমি কিছু বলতে চাই যে আমি প্রথমবারই এখানে এসেছি, কালই গান নিয়েছি, আর এখানে এসে এত ভালো লাগছে যে আমি শব্দে ব্যাখ্যা করতে পারছি না। ঘরে গেলে যদি বাড়ির লোকরা আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কি দেখে এসেছেন, তা আমি বলবো পৃথিবীতে স্বর্গ দেখে এসেছি। খুব ভালো। জয় সচিদানন্দ। জয় সচিদানন্দ। আর আপনাকেও দেখার জন্য আসতে হবে এখানে, এমন বলবে, ওদেরকে বলবে আপনারা আসুন, কারণ আমি শব্দে বলতে পারবো না, আপনি নিজেই অনুভব করার জন্য আসুন। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ, নিশ্চয়ই।